হরে কৃষ্ণ। এটি পুরুষোত্তম মাসের প্রথম নামহট্ট। চলুন একটা সুন্দর জিনিস দেখাই। সুন্দর না? ওরা বিশ্বাসযোগের 4 নম্বর শ্লোক মুখস্থ করে বলছে। যেহেতু শুক্রবারে গীতা ক্লাস, তাই শুরুতেই ওরা এসে নিজেদের মধ্যে শ্লোক প্র্যাকটিস করছিল যে কারটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, ভগবানের চরণে 33 রকমের ফুল নিবেদন করা হয়েছে। আপনারা পুরুষোত্তম মাসে 33 রকমের ফুল নিবেদন করছেন, অথবা 33টি ফুল অথবা তুলসী নিবেদন করছেন, তো ভগবান এতে অনেক বেশি সন্তুষ্ট হয়ে থাকেন। প্রভুদের তুলনায় মাতাজিদের এবং বাচ্চাদের সংখ্যা আমাদের নামহট্টে বেশি, যে কারণে মাতাজিরা যখন নৃত্য করেন তখন দাঁড়ানোর জায়গা থাকে না। নামহট্টে অংশগ্রহণ যে কী পরিমাণ অপাকৃত আনন্দ, সেটা অংশগ্রহণ না করলে আপনি বুঝতে পারবেন না। এই যে আমার মাকে দেখুন, টানা এতদিন অসুস্থ ছিল, কিন্তু নামহট্ট সে একবারও বাদ দেয়নি। নৃত্য দেখে কে বলবে সে অসুস্থ, বলুন তো? প্রতিদিনই আমাদের সাধুসঙ্গ করা উচিত, কিন্তু প্রতিদিন যেহেতু সম্ভব হচ্ছে না, অন্তত সপ্তাহে একদিন যেন আমরা সব ভক্তরা মিলে একত্রিত হয়ে সাধুসঙ্গে যুক্ত থাকতে পারি। সমস্ত আরতি কীর্তনের পরে এবার শুরু হয়েছে চৌরাগ্য পুরুষাষ্টকম এবং দীপ দেখানো, এবং এরপর প্রতি সপ্তাহে ন্যায় শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ এবং এরপর প্রসাদ বিতরণ। আমাদের বাড়ির রতন কাকা আজকে প্রসাদের স্পন্সর ছিলেন। আজকে প্রসাদে ছিল খিচুড়ি এবং ফল। আর প্রসাদ বিতরণের সময় এদিকে মাতাজিরা গসিপ করতে শুরু করেছে কে কীভাবে ভক্ত জীবন পালন করছে সেটা নিয়ে। আর এদিকে ভগবানকে শয়ন দেওয়া শেষ, অলমোস্ট প্রসাদ বিতরণী শেষ। আমরা চলে যাচ্ছি বাড়িতে। যাওয়ার আগে এই যে দাদু যে কিনা রান্না করেছেন, সেই সাথে ব্রত করছেন, 64 মালা জপ করছেন। আপনারা কে কীভাবে পুরুষোত্তম ব্রত পালন করছেন কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।